আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমার এই ছোট্ট এই কোয়েল খামারটি। আজ আমরা আলোচনা করব কোয়েল পাখির খাঁচা সম্পর্কে। আমরা প্রতিনিয়ত যে ভুল করে থাকি তার মধ্যে প্রথম ভুলটি হচ্ছে আমরা কোয়েল পাখিকে খাবার দেওয়ার সময় একটু কম সচেতন থাকি। কম সচেতন থাকার কারণে আমাদের পাখিগুলো প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমরা নিজেও জানতে পারতেছি না কী কারণে মারা যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা যখন পাখিকে খাবার দেই তখন খাবারের যে ডিমের যেখান দিয়ে ডিম বের হয় ওখানে কিছু পাখি হঠাৎ করে খাবারের লোভে তাড়াহুড়া করতে গিয়ে নিচে পড়ে যায় এবং অন্য পাখির চাপে যেয়ে সে হয় হিট স্ট্রোক করে মারা যায়, না হয় সে পাখির চাপে পড়ে ওখানে আটকায় থাকে। তার কারণে অন্যান্য পাখি তাকে ঠোকরায় তার মাংস বা পিছনের রাস্তা একদম করে ফেলে, ঠোকরায় তুলে ফেলে। যার কারণে পাখিটি আপনা আপনি তার জীবন ছাড়ি দেয় এবং সে মারা যায়। আমাদের এই কারণে প্রতিনিয়ত পাখিকে খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এবং এবং আপনাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনারা যখন কোয়েল খামার করবেন আপনারা সব সময় একটি এক্সট্রা খাঁচা রাখবেন। যেটা দেখতে পাচ্ছেন যেখানে আমার এই পাখিগুলো আছে এখন এক্সট্রা খাঁচার মধ্যে, এগুলো সব হচ্ছে ইনজুরি পাখি। মানে কারো মাথায় ঠোকর আছে, কারো পা ভাঙা, কারো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, মানে যারা ইনজুরি বা খাঁচার তলে পড়েছে খাবার দেওয়ার সময় আমরা তাদেরকে ওই এক্সট্রা খাঁচায় রাখি। বলতে পারেন আপনারা কোয়েল পাখির হসপিটাল ওটায় বানিয়েছি, ওখানে আমরা তাদের ট্রিটমেন্ট করি। যার কারণে তারা ওখানে ইজিলিভাবে খাবার পাচ্ছে এবং গ্যামজাম কম, যার কারণে তারা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং যা আমাদের জন্য অনেক উপকার। তাই আপনারা সবসময় কোয়েল পাখির খাঁচা করার আগে খাবার দেওয়ার সময় খাঁচার এই সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে সবসময় মনোযোগ খেয়াল রাখবেন যাতে পাখিগুলো চাপা না পড়ে এবং পাখিগুলো যাতে মারা না যায়, যা আপনার জন্য এবং আপনার খামারের জন্য উভয় অনেক বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে।